ম্যাট্রিক্সের সলিউশন এসেনদের বুকের যে সলিউশনগুলো নিয়ে আসছি এখন থার্ড এপিসোডে। তো দেখো, তো এই প্রথমে দেখো অতি সংক্ষিপ্ত যে 2 মার্কসের যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এ বি সি তিনখানা ম্যাট্রিক্স দেওয়া আছে। দেখো প্রত্যেকটার অর্ডার কিন্তু সেম। কত করে আছে না, প্রত্যেকটা আছে 3/2 করে। লক্ষ্য করবে আমরা কি বের করতে দিচ্ছি, এক একটা বলছি এ প্লাস টু বি, এই ভ্যালুটা কত হবে। দেখো এ প্লাস টু বি, তাহলে এ ম্যাট্রিক্স মানে এইটা, আর 2 বি ম্যাট্রিক্স মানে বি ম্যাট্রিক্স এইটা। তাহলে এটা স্কেলার গুণ হচ্ছে, স্কেলার মাল্টিপ্লিকেশন। 2 মানে 2 প্রত্যেকটা এলিমেন্টের সাথে এখন ইন্টু হয়ে গেল, 2 - 2 এটা 10, এইভাবে ইন্টু হয়ে গেল। দিয়ে কী হবে, দুটো ম্যাট্রিক্সের যেহেতু অর্ডার সেম, তাহলে এদের মধ্যে যোগ সম্ভব। তাহলে যোগ করা মানে অ্যাডিশন পসিবল হচ্ছে, তাহলে অ্যাডিশন হয়ে যাচ্ছে। এখন 2 থেকে 2 গেলে 0, -3 + 10 কত 7, 0 + 4 4, 1 - 6 কত -5, -1 0, -1 4 + 2 কত হচ্ছে 6। ক্লিয়ার? তাহলে রেজাল্টটা পেয়ে গেলে, এরকম সব করা আছে দেখবে। আমি 2 মার্কসের এরপরে যে অঙ্কটা আনছি সেটা এখন 2-এর দাগের এক একটা, 2-এর দাগের এক একটা বা 2-এরটাও করতে পারি আমরা। দেখবে অঙ্কগুলো সব করা আছে। আমি যদি 2-এর দাগের 2-এর কথা বলি, এ আর বি দুটো ম্যাট্রিক্স আছে, আর একটা রিলেশন দেওয়া আছে 2a + b + x = 0। বলছে এক্সের ভ্যালু কত, কিছু না, এই রিলেশানে আমি 2a মানে এ ম্যাট্রিক্সের সঙ্গে 2 ইন্টু করে আমি রেজাল্টটা বসাচ্ছি, প্লাস বি, দেখো প্লাস বি ম্যাট্রিক্স প্লাস x = 0। 0 মানে এটা কিন্তু নাল ম্যাট্রিক্স, এটা সবসময় যেন ভাববে নাল ম্যাট্রিক্স, এটা কিন্তু কোনো স্কেলার নয়। আচ্ছা, তারপর কি হচ্ছে, এই দুটো ম্যাট্রিক্সকে অ্যাড করে দিচ্ছি, করসপন্ডিং এলিমেন্টগুলো অ্যাড হয়ে যাচ্ছে, প্লাস x = 0। তাহলে x = এই ম্যাট্রিক্সটা পুরোটা এখন এদিকে আসবে, তখন দেখো সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরোটা মাইনাস অফ এই ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে রেজাল্ট। একই রকমভাবে দেখবে 3-এর দাগের সামগুলো করা আছে, 3-এর দাগের সামগুলো ভালো করে লক্ষ্য করে নাও। তারপর আসছি আমি 3-এরটা এখন 2a + b এই রেজাল্টটা দেওয়া আছে, আর a + 2b এই রেজাল্টটা দেওয়া আছে। এখানে আমাকে বলা হচ্ছে এ আর বি ম্যাট্রিক্স আলাদা আলাদা করে বের করতে হবে। এ আর বি কী করতে হবে, দেখো এলিমিনেশন মেথড। এলিমিনেশন মানে অপোনেন্ট যে পদ্ধতি। এখানে তোমার এর কোইফিশিয়েন্ট কত 2, আর এইখানে এর কোইফিশিয়েন্ট কত 1। তাহলে এই ইকুয়েশনটাকে আমি কি করব, 1 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এইটাকে কি করব 2 দিয়ে মাল্টিপ্লাই করব, গুণ করে দুটোকে আমরা বিয়োগ করে দেবো, মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করলে কি হচ্ছে, এখন রেজাল্টটা লেফট হ্যান্ড সাইড যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা তো 1 মানে যা খুশি যা আছে সেটাই থাকবে, আর 2 দিয়ে করা মানে 2a + 4b, মাইনাস করছি, তাহলে 2a এটা -2a কেটে যাচ্ছে, আর b -4b, তার মানে কত হচ্ছে -3b। দেখো তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকছে -3b। রাইট হ্যান্ড সাইডটা কীভাবে আসছে, এইটার সাথে 1 ইন্টু করলে যা আছে সেইটা, মাইনাস মাইনাস কী আছে, মাইনাস তোমার এইটার সঙ্গে 2 ইন্টু করবো, তাহলে এটার সাথে 2 ইন্টু করলে প্রত্যেকটা করসপন্ডিং এলিমেন্টের সাথে এখন 2 ইন্টু হয়ে গেছে, হয়েছে। দিয়ে তারপর কি হচ্ছে, দুটো ম্যাট্রিক্সকে মাইনাস করা হচ্ছে, মানে এখন করসপন্ডিং এলিমেন্টগুলো মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে -3b = এইটা আসছে, তাহলে b = কী হবে না, -3 এদিকে এলে -1/3, এখানে +1/3 লেখা হয়েছে, মানে কি মাইনাস যে সাইনটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি ইন্টু করে দিয়েছি। এখন মাইনাস সাইনটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে ইন্টু হয়ে গেছে। এবারে কিছু না, এই বি ম্যাট্রিক্সের যে ভ্যালুটা আমি কি করব, ফার্স্ট ইকুয়েশন ফার্স্ট রিলেশানে এখানে বি এর জায়গায় বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি এ ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। এখন দেখে নেবে, এ ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাচ্ছি 2a, সেখান থেকে আমরা পাচ্ছি এ ম্যাট্রিক্স। আচ্ছা, এরপর দেখো 4-এর যে 1টা আমি একটু দেখাচ্ছি। 4-এর 1 কী আছে, এ ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্স আছে, সি ম্যাট্রিক্স আছে। আর তোমাকে কি করতে হবে, তোমাকে একটা রিলেশন দেওয়া আছে 2a + 5b = c দেওয়া আছে, ঠিক আছে। এই রিলেশন থেকে দেখো, এই যে তিনখানা ম্যাট্রিক্স আছে না, এই তিনখানা ম্যাট্রিক্সে কিছু আননোন ভ্যালু, অজানা মান আছে। কেমন, দেখো এ বি, বা এখানেও এ ইউজ আছে, এই তাহলে এ বির ভ্যালুটা বের করতে হবে। এই রিলেশান থেকে এই ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে, আমাকে এ বির ভ্যালু বের করতে হবে। কিছু না, আমি এই রিলেশানে বসিয়ে দিচ্ছি 2a মানে এ ম্যাট্রিক্সের সাথে 2 ইন্টু করে, প্লাস 5b বি ম্যাট্রিক্সের সাথে 5 ইন্টু করে, = সি ম্যাট্রিক্স, হচ্ছে। এবার আমরা কি করব, এই দুটো ম্যাট্রিক্সকে আমরা অ্যাড করে দিলাম, অ্যাড করলে = সি ম্যাট্রিক্স। এবার কি করব আমরা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয় দেখো, করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল, যদি দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয় তাহলে তাদের করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হয়ে যায়। তাহলে 26-এর সাথে 26 ইকুয়াল, ছেড়ে দাও। 10 + 5bর সাথে এ ইকুয়াল, তাহলে 10 + 5b = a। 14-এর সঙ্গে 14 ইকুয়াল, ছেড়ে দাও। 2a + 45 = 45,
দেখো এখানে আসছে কি 2a + 45 = 45 এখানে, তাহলে এখান থেকে a0 ভ্যালু এখানে বসালে b = -2, এ বির ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক দেখে নেবে। একই রকমভাবে প্রত্যেকটা অঙ্ক এইভাবে আছে, একটু চোখ বুলিয়ে নেবে বা করে নেবে, সব অবশ্যই সব করবে। আমি জাস্ট এগুলো দেখিয়ে দিচ্ছি একটু। এটা দেখো, এই যে এ বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, a + bর হোল ট্রান্সপোজ = a ট্রান্সপোজ + b ট্রান্সপোজ, এটা আমি প্রপার্টিজে বলেছিলাম না, সেই প্রপার্টিসটা ভেরিফাই করে দেখানো আছে, কীভাবে হয়, কেন হয়, বা কীভাবে এটা ভেরিফিকেশন হচ্ছে সেটা দেখানো আছে, দেখে নেবে, বুঝতে পারবে। এটা দেখো, এ ম্যাট্রিক্স আছে, তোমাকে রেজাল্ট চাইছে a × a ট্রান্সপোজ ম্যাট্রিক্স কত হবে, কিছু না, এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজটা কী হবে, তাহলে এই কলামটা কী হবে, রো হয়ে যাচ্ছে, এটা ট্রান্সপোজ। এবার দুটোকে ইন্টু করছি, খুব এই ইন্টুটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে কত অর্ডার আছে এখন, এইটা অর্ডার আছে তোমার 3/1, এর অর্ডার কত আছে এখন 1/3 হচ্ছে। দেখো এর কলামও একটা, রো একটা, ওকে, তাহলে এর যে মাল্টিপ্লিকেশন অর্ডারটা কী হবে, 3/3 আসবে। আচ্ছা, কীভাবে মাল্টিপ্লিকেশন হচ্ছে এখন, তাহলে আমার কী হবে, প্রথমে এই রোর সাথে, ভালো করে প্রত্যেক কিন্তু লক্ষ্য করে, মাল্টিপ্লিকেশনে কী হবে, এর রো এর কলাম, তাহলে হলে কি হচ্ছে এখন, এর ফার্স্ট রোর সাথে, ফার্স্ট রো মানে একটাই আছে 1, এর ফার্স্ট কলাম ইন্টু হবে, তাহলে 1-এর সাথে 1 ইন্টু হয়ে কোথায় আসছে, এটা 1, ফার্স্ট রোর সঙ্গে এর সেকেন্ড কলাম ইন্টু হবে, তাহলে 1-এর সাথে 2 ইন্টু হলে 2, ফার্স্ট রোয়ের সাথে এখন থার্ড কলাম ইন্টু হবে, তার 1 × 3 মানে 3। আবার দেখো সেকেন্ড রোয়ের সাথে ফার্স্ট মানে সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে 2-1-এ 2, আবার সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম 2-2-এ 4, সেকেন্ড রোয়ের সঙ্গে থার্ড কলাম 2-3-এ 6, আবার দেখো থার্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম, এই ইন্টুটা দেখবে খুব ইন্টারেস্টিং ইন্টু আছে, এটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে, এভাবে করা আছে। আবার পরেরটা দিয়েছে, এখন পরেরটা এ ম্যাট্রিক্স দিয়েছে, a × a ট্রান্সপোজ বের করতে দিয়েছে, এর দেখো এ ম্যাট্রিক্স যেটা প্রথমে যেটা, তার অর্ডার কত, তার অর্ডার দেখো একটা রো 3টে কলাম, তার মানে 1/3, আর এখানে দেখো এখানে 3টে রো একটা কলাম, দেখো এর 3 গেলে, তাহলে তার রেজাল্টটা কত আসবে, রেজাল্টটা আসবে 1/1, মানে 1/1 মানে একটা রো একটা কলাম, দেখো 14 আসছে, ঠিক আছে। মাল্টিপ্লিকেশনটা দেখে নেবে সবাই। 7 আছে, 7-এর ক্ষেত্রে কি করা আছে, a + b বের করতে দিয়েছে, a × b বের করতে দিয়েছে, মাল্টিপ্লিকেশনটা দেখবে, আমি বারবার করে বলছি মাল্টিপ্লিকেশনগুলো কিন্তু প্রত্যেকে লক্ষ্য করবে, গুণগুলো, এই গুণগুলো যদি আটকায় আমাকে বলবে, আমি আবার নাই করব। এখানে a দেওয়া আছে, b দেওয়া আছে, a × b আগে পসিবল কিনা দেখতে হবে, সম্ভব কিনা দেখতে হবে, এর অর্ডার কত 2/2, আর এর অর্ডার কত, এখন এর অর্ডার আছে 2/3, কেন, দুটো রো 3টে কলাম, তাহলে দেখো 2 আউট হলে এর রেজাল্টের অর্ডার আসবে 2/3, তার মানে এটা মাল্টিপ্লিকেশন পসিবল হচ্ছে, এইভাবে করা আছে। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি বলা আছে না, এ বি আর বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ ইকুয়াল হয় না, সেটা দেখাতে বলেছে আর কি, কিন্তু এখানে সমস্যাটা এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ করতে গিয়ে এর কিন্তু মাল্টিপ্লিকেশন পসিবল হচ্ছে না, কেন, রো কলামের একটা ডিফারেন্স থেকে যাচ্ছে, মানে যেই নিয়মটা সে রুলটা মানছে না। একই রকমভাবে 9-এর 1 আছে, দেখবে এগুলো কন্টিনিউ। আচ্ছা, এই অঙ্কটা একটু ভালো করে দেখে নেবে, প্রথমে এর সাথে এইটা ইন্টু হচ্ছে, এর কত 1/3, এর 3/3, তার মানে ইন্টু করলে 3 গেলে কত হবে, 1/3 হবে, তার মানে কী হবে দেখো, এর ইন্টুটা ফার্স্টে কী হবে, এইটার সাথে এইটা ইন্টু হবে, তার মানে দেখো এর রো এই কলাম, তার মানে কী হবে ax + hy + gz, এইটা হয়ে যাচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে কী হবে hx + by + fz হলো, তারপর ফার্স্ট রো থার্ড কলাম, এইটা রেজাল্ট হলো, আর তো রো নেই, তার মানে আর হবে না, এটাই দেখো এটা 1/3, তারপর এইটার সাথে এইটা ইন্টু হচ্ছে, এটা কত 1/3, এ কত 3/1, তাহলে 3 আউট হলো 1/1, তার মানে কী হবে, এর রোর সাথে এর কলাম, এটা ইন্টু হয় রোর সাথে কলাম, তার মানে এইটার সাথে পুরোটার সাথে ইন্টু হবে এক্স, প্লাস এই পুরোটার সাথে ওয়াই, প্লাস এই পুরোটার সাথে জেড, দেখো সব প্লাস হয়ে গেছে, তার মানে একটাই আসছে 1/1, বুঝতে পেরেছো তো, তাহলে এর অর্ডার 1/1। একরকমভাবে 2 মার্কসের বাকি সামগুলো একটু চোখ বুলিয়ে নেবে, 2 মার্কসের বাকিগুলো করে নাও, 2 মার্কসটা হয়ে যাবে আশা করি। এবারে 4 মার্কসও দেখবে, 4 মার্কসও এরকম একটা রিলেশান দেওয়া আছে, রিলেশান থেকে এক্স ওয়াই ভ্যালুগুলো বের করতে দিয়েছে, এটা আগে এরকম করিয়েছে, এটা এ বির ভ্যালু বের করেছিলাম, দেখো দুটো জাস্ট কম্পেয়ার করে করা হয়েছে, দুটো ক্যালকুলেশন করে তারপর করসপন্ডিংগুলো কম্পেয়ার করে করা হয়েছে, পরেরটাও 4 মার্কসের দেখবে একই রকম আছে। 5
5-এরটাও একই রকমভাবে কম্পেয়ার করে করা আছে। এখানে অনেকগুলো ভ্যালু আছে, এক্স ওয়াই জেড টি চারখানা আছে। এবার ক্যালকুলেশনটা কীভাবে করবে, কার সাথে মাইনাস প্লাস, সেটা ইকুয়েশন সাজানোর পর নিজেরা করবে, বুঝে যাবে। আচ্ছা, 2-এর একেরটাতেও দেখবে, 2-এর একেরটা এ আর বি দিয়েছে, এ প্লাস বি এ বি এগুলো বের করতে দিয়েছে, এগুলো করে নেবে সব। এই যে নর্মালি এ বি আর বি এ এক্ষেত্রে কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে, নর্মালি হয় না, কিন্তু এখানে দুটো এক্সাম্পল এমনভাবে নেওয়া হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে। এই এক্সাম্পল কিন্তু অনেক সময় মনে রাখতে হয়, মুখস্থ রাখতে হয়, বুঝলে তো। এগুলো দেখবে। আবার দেখো, আবার আবার এখানে দুটো এক্সাম্পল নেওয়া হয়েছে, এটা কিন্তু এ বি আর বি এ ইকুয়াল হচ্ছে না, নর্মালি ইকুয়াল হয় না, কিন্তু যেগুলো ইকুয়াল হয় সেগুলো স্পেশাল কেস, এবং সেগুলোর ক্ষেত্রে তোমাকে এগুলো মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, বুঝলে তো। আচ্ছা দেখো, এটাও দেখো, এটা একই রকমভাবে হচ্ছে। আচ্ছা, এখানে 5-এরটা এ বি দিয়েছে, তোমাকে এ বি মাইনাস 2b বের করতে দিয়েছে, তাহলে কিছু না, এমনি মাল্টিপ্লাই করে ক্যালকুলেশন করে নেওয়া হচ্ছে। 6-টা একো, দুটো ম্যাট্রিক্স দিয়েছে, তোমাকে দেখাচ্ছে যে এ বি নট ইকাল টু বি এ হয়, এটা তো প্রপার্টিজ আছে, এটা দেখাতে হবে। দেখো দেখানো হচ্ছে এ বির ইন্টু আর বি এ দুটোকে ইন্টু করা হচ্ছে, দুটো নট ইকুয়াল দেখা হচ্ছে। ইন্টুটা কিন্তু ভালো করে দেখবে, এই ম্যাট্রিক্সে একটু যদি ডিফারেন্ট হয় ইন্টুটাই আছে। 7-এর সামটা কী আছে, পি দিয়েছে, পি স্কোয়ারে ভ্যালু বের করতে হবে আমাকে, তাহলে পি স্কোয়ার মানে পি ইন্টু পি, মানে একই ম্যাট্রিক্সকে দুবার ইন্টু করলাম। খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা কিন্তু ইন্টু করলে আবার ওই ম্যাট্রিক্সটা ফিরে আসছে, যা ছিল এখন সেটাই ফিরে আসছে পি, তাহলে পি স্কোয়ার ইকাল টু পি, এটা প্রুভ করতে দিয়েছে, প্রুভ হয়ে গেল। আবার দেখো 8-এর দাগে এটা প্রপার্টি যে করিয়েছিলাম, এ বি দুটো কিন্তু নাল ম্যাট্রিক্স নয়, দুটো কিন্তু আলাদা ম্যাট্রিক্স, কিন্তু দেখো এদের প্রোডাক্ট করলে মানে এদের ইন্টু করলে রেজাল্টটা নাল আসছে। দেখো এরকম এক্সাম্পলও তোমাকে পরীক্ষা কিন্তু 4 মার্কসের দেয়, যে তুমি এক্সাম্পল দিয়ে প্রুভ করো যে এ বি এ ইন্টু বি দুটো কে ইন্টু করলে একটা নাল ম্যাট্রিক্স পাচ্ছি, কিন্তু এ বি ইন্ডিভিজুয়ালি এরা কেউ কিন্তু নাল নয়, এটা কিন্তু তোমাকে দেয়। আবার এখানে বিও নাল হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এই অঙ্কটা একটু দেখবে, এটা একটু দেখবে তোমরা সবাই, এটা হয়তো মানে পুরোটা কমপ্লিট করা নেই, করবে যদি সমস্যা হয়, কিচ্ছু না, এখানে কমপ্লিট করার কিছু না, অঙ্কটা কমপ্লিটই একরকম আছে। কস আলফা মাইনাস বিটা মানে কত, কস অফ 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এবার জেনারেল সলিউশনে দেখবে তোমরা যে কস অফ 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তার মানে এটা হয় 0, মানে অ্যাকচুয়ালি কস থিটা জেনারেল সলিউশন যেটা আমরা ক্লাস 11-এ করেছিলাম, কস থিটা ইকাল টু যদি 0 হয়, তাহলে আমরা থিটা ইকালস টু লিখি কি 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তার মানে এখানে কি আলফা মাইনাস বিটার ভ্যালু এইটা, তার মানে কস অফ আলফা মাইনাস বিটা ইকাল টু কী হবে, কস অফ এইটা, তার মানে কস থিটা, কস থিটা কত 0, তাহলে এখানে 0 বসবে, 0 বসলে দেখবে আনসারটা চলে আসবে, করে নেবে এটা। পরের সামগুলো দেখো, এই সামগুলো দেখে নাও, যেগুলো আটকাবে, যেগুলো প্রবলেম মনে হবে, বা হয়তো খাতায় কিছু ক্যালকুলেশন গন্ডগোল থাকতে পারে, সেগুলো কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এগুলো কিন্তু ঠিকঠাক করে নেবে। ম্যাট্রিক্স ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে করতে হবে ম্যাট্রিক্স, কারণ ম্যাট্রিক্সের কিন্তু মার্কসটা আমাদের অবশ্যই সবাইকে পেতে হবে। আমি 4 মার্কসগুলো কিন্তু কন্টিনিউ করে দেখিয়ে দিচ্ছি। দেখবে আমার আর বলার কিছু নেই, অঙ্কগুলো বোঝানোর মতো বা বলার মতো তেমন কিছু নেই, জাস্ট অঙ্কগুলো তোমাদের নিজেদের হাতে ধরে করতে হবে, যত করবে তত কিন্তু প্র্যাকটিস হবে। আচ্ছা, যেমন এই অঙ্কটা দেখো, এটা ইকাল টু 0 দিয়েছে, বলছে এক্সের ভ্যালু কত, কিছু না, ফার্স্টে এর সাথে এইটা ইন্টু হয়েছে, দেখো এর রো এর কলাম ইন্টু হয়েছে, এই রেজাল্টটা পেয়েছি, তারপর এর রো এর কলাম ইন্টু হয়েছে, এর রো এইটার রো কলাম ইন্টু হয়েছে, এইটা ইকালস টু কি, এইটা ইকালস টু তোমার নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি নাল ম্যাট্রিক্স মানে কি, এর একটা দেখো এখানে তোমার এলিমেন্ট কটা আছে, এর যদি আমরা রো কলাম ধরি, এর দেখবে 1/3, আর এর যদি রো কলাম ধরি 3/1, তার মানে এখানে এই ম্যাট্রিক্সটা কত এসছে, এটা অ্যাকচুয়ালি 1, একটাই এলিমেন্ট আসছে, আর এখানে নাল ম্যাট্রিক্সে এও একটা এলিমেন্ট, দিয়ে বোথ সাইড কম্পেয়ার করলে আমরা এখান থেকে এক্সের ভ্যালু ফাইন্ড করে নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে এক্সের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। বাস 4 মার্কস এন্ড করলাম, এরপর 5 মার্কস নিয়ে আসবো লাস্ট ভিডিওটা।